আজকের কথাগুলো প্রত্যেকটি মায়েদেরকে বলবো এবং যারা মা হতে চলেছ তাদেরকেও বলবো। কথাগুলো একটু কড়া হবে, অনেকের ভালো নাও লাগতে পারে, বাট যাদের ভালো লাগবে না তাদের শোনার কোনো দরকার নেই, কিন্তু আমি বলবোই, যেহেতু আমি নিজে একজন মা। এক্স্যাক্ট কোনো কারণকে তুলে ধরে আমি কথা বলবো না, কারণ আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, ফেসবুক প্রত্যেকেই প্রায় করে। কোনো একটা ঘটনা বা ভিডিও ভাইরাল হলে সেটা সর্বপ্রথম কিন্তু আমরা ফেসবুকেই দেখতে পাই। তাই আই হোপ কি তোমরা অনেকেই জানো একটি সন্তানের ঠিকঠাক টেক কেয়ার না নেওয়ার জন্য, একটি সন্তানকে মায়ের চোখের আড়াল করার জন্য তার কত বড় ক্ষতি হতে পারে। তো সেই নিয়ে কিছু কথা আজকে বলবো। আচ্ছা, আমরা মায়েরা যখন একটি সন্তানকে 9 থেকে 10 মাস আমাদের গর্ভে ধারণ করি তখন আমরা অনেকটা কষ্ট পাই। তারপর যখন জন্ম দিই, ডেলিভারি হয়, তখনও আমরা অনেকটা কষ্ট সহ্য করি। তারপর একটি সন্তানকে আমরা পৃথিবীর আলো দেখাই, তাই তো? তো আমরা একটি সন্তানকে পৃথিবীর আলো দেখানোর জন্য যদি এতটা কষ্ট সহ্য করতে পারি, তাহলে যখন অলরেডি সন্তানটি পৃথিবীর আলো দেখে ফেললো, তখন কি কয়েকটা বছর তার জন্য আমরা কষ্ট করতে পারি না? তখন তাকে আমরা অন্যের ঘাড়ে দিয়ে ফেলি কেন? এটা কেন হবে? আমরা তাহলে মা হলাম কি জন্য? শুধু কি জন্ম দিলেই মা হয়? না, জন্ম দেওয়ার থেকেও বড় একটি সন্তানকে ঠিকঠাকভাবে টেক কেয়ার নিয়ে বড় করা, আমি এটা মনে করি। তাই প্রত্যেকটি মাকে বলবো, নিজের সন্তানকে নিজে মানুষ করুন, অন্যের ঘাড়ে দিয়ে নয়। আপনার পরিবারের কিছু সদস্য আছে, আপনার ঠাকুমা, দাদু, তাদের কোলে দিন না, আপনি কাছে থাকুন, তারা কোলে নিয়ে খেলাধুলা করুক, ভালো কথা। কিন্তু আপনার চোখের আড়াল করে তাকে অনেকটা দূরে কারোর সাথে কখনো পাঠিয়ে দেবেন না, দরকার নেই। জানেন তো, আমি আমার কথা বলি, আমার সন্তানদের ছোট্ট থেকে জন্মানোর পর থেকে আমি একা হাতে টেক কেয়ার নিই। যারা জানে তারা দেখে, আমি কারোর ঘাড়ে দিই না, কারণ আমি একজনের ঘাড়ে এতটুকু দিয়ে দেখেছি সে ঠিকঠাকভাবে আমার সন্তানের কেয়ার নিতে পারে না, সেখানেও কিছু না কিছু বিপদ লুকিয়ে থাকে। তাই আমি সবটা কষ্ট হলেও আমি একাই ঘাড়ে নিই, দরকার নেই। মা হওয়ার সময় এতটা কষ্ট করতে পারলাম, আর তারপর পারবো না কেন? তাহলে কিসের মা হলাম? আমি আমার সন্তানকে অন্যের সাথে কখনো অনেক দূরে, কারোর বাড়ি বলুন, যেখানে বলুন, আমি পাঠাই না। আর পাঠাই না বলে অনেকে আমার উপর রাগ করে, আমার উপর রাগ দেখায়, আমি একটু বেশি বেশি দেখাই, এমনভাবে কথা বলে যেন আমি এটা বলেছি আমি মা হয়েছি আর কেউ হয়নি। তারা এইভাবেও আমাকে কথা বলে, কিন্তু তাও আমি কখনো কানে নিই না তাদের কথা, আমার কিচ্ছু এসে যায় না, তাদের কথা ভাড়মে যাক। কেউ আমাকে খাওয়াবে পড়াবে না। আমার সন্তানের কোনো একটা বিপদ ঘটে গেলে তারপর কেঁদে মাথা ঠুকেও আমার কোনো লাভ হবে না, আমি এটা ভালোভাবে জানি। তাই বড় কোনো বিপদ ঘটার আগেই আমি সাবধান থাকি, আমি কারোর সাথে পাঠাই না কোথাও। আমার উপর রাগ করলো, বয়েই গেল তাতে, কারণ আমি জানি আমার মতন দেখভাল আমার সন্তানের কেউ করতে পারবে না। তাই আমি কারোর সাথে পাঠাই না কোথাও, আমার নিজের চোখের সামনেই আমি সন্তানকে রাখি। এমনকি আমি ভিডিও করি, এত তোমরা দেখো, প্রতিনিয়ত আমি ভিডিও করি, আমার সন্তানকে ঘুম পাড়িয়ে রেখে আমার সন্তান কাছে থাকে, তাকে দেখতে দেখতেই আমি ভিডিও বানাই। কারণ আমি জানি আমার সন্তান যদি আমার চোখের সামনে থাকে, সে পড়ে যাবে, তার হাতে হয়তো একটু চোট লাগবে, মাথায় একটু ঠুকে যাবে, কিন্তু তবুও তার বড় সড়ো কখনো বিপদ ঘটবে না, সেটুকুর বিশ্বাস আর ভরসা আমার আছে, কারণ আমি মা। বাট অন্যদের উপর ছেড়ে দিলে সেই ভরসাটুকু আমার আর থাকবে না। তাই যতদিন পর্যন্ত তারা নিজের উপর ডিপেন্ড হতে না পারছে, তাদেরকে আমি নিজে হাতেই মানুষ করি। এবং তোমাদেরকেও বলছি, প্রত্যেকটি মাকে বলছি, সন্তান জন্মের পরে নিজে হাতেই মানুষ করো তাকে। সবাইকে কোলে দাও না তোমার চোখের সামনে,
কেউ কোলে নিক, আদর করুক, তুমি দেখতে পারবে সেটা। তোমার সন্তানকে কে কোলে নিচ্ছে, কে কে কিনে দিচ্ছে, সে খাচ্ছে, সবটা দেখতে পারবে। কিন্তু তোমার চোখের আড়াল হয়ে গেলে সে কি করছে, তার সাথে কে কি করছে, তুমি কোনোটাই দেখতে পাবে না। একমাত্র কোনো বিশ্বাসযোগ্য জায়গা ছাড়া নিজের সন্তানকে কোথাও পাঠাবেন না। তারা বড় হোক, তাদের বুদ্ধিবৃত্তি আরও বাড়ুক, তারা বুঝতে শিখুক, নিজের উপর ডিপেন্ড হোক, তারপর ধীরে ধীরে সব জায়গায় যাবে। কিন্তু তার আগে দায়িত্বটা আপনার, মানে আমাদের মায়েদের। আজকে এটাই বোঝানোর জন্য ভিডিওটা করলাম। যদি কিছু খারাপ মনে হয় দয়া করে খারাপ কমেন্ট তোমরা করবে না।